আমরা প্রথমেই শুটকি বিরানোর জন্য তেল দিয়ে দিলাম, পরে দিব পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। তো অনুমানিক মেপে রসুন বাটা দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন, আরেকটু দিব রসুন বাটা, তাহলে হয়ে গেছে আমাদের। এখন আমরা লালটি কালার করব, অপেক্ষা থাকেন। এটাকে আমরা লালটি কালার করব, ব্রাউন কালার কইরা পরে। তো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন আমি হলদি মরিচ দেব। তো হলুদের গুঁড়া 1 চামচ দিলাম, আরেকটু দিলাম। আর মরিচের গুঁড়া 2 চামচ দিব, 1 চামচ দিয়েছি, তো আরেক চামচ দিলাম। তো আপনারা বাসাতে এভাবে ট্রাই করবেন, আর কিছু দিবেন না। এখন মশলাটা একটু কষায় নেবেন ভালো মতো। তো মশলার মধ্যে একটু পানি দিলাম, পানি দিয়ে এটাকে একটু লাড়াচাড়া করব, একটু শুকিয়ে নেব। পরে আরেকটু পানি দিব, পরে দিয়ে দিব শুটকিটা দিব। শুটকিটা পরে লবণ দিতে ভুলে গেছি, তো লবণটা দিতেছি অনুমানিক করে। আরেকটু দিব লবণ, তো অনুমানিক করে দিয়ে দিলাম। তো কালারটা দেখেন, মাশাআল্লাহ। তো এখন শুটকিটা দিয়ে দিলাম একটা করে, একটা শুটকিটা দিয়ে দিলাম। এভাবে আপনারা বাসাতে ট্রাই করবেন। শুটকিটা ভালো মতো আইসলে ছুটে নিলাম। তো এইভাবে আস্তে আস্তে কাঁটাটা ছাড়িয়ে নিব, পরে দেখাবো আপনাদেরকে। দেখেন শুটকির কাঁটা ছাড়াইতেছি। তো কাঁটা ছাড়িয়ে এগুলো চামচ দিয়ে কাঁটা ছাড়াইতেছি, যাতে কাঁটা না থাকে, খেতে খুব ভালো লাগে। কালারটা কেমন হয়েছে একটু জানাবেন। এই যে কাঁটা, অবশেষে সফল হলাম, কাঁটা ছুটিয়ে দিলাম সব। আর কালারটা অসাধারণ। সেই স্বাদ ট্রাই করবেন আপনার বাসায়। ওকে, তো সবাই দেখলেন পুরো প্রসেসিং শুটকি বিরিয়ানির রান্না। তো অবশেষে আপনারা বাসাতে এভাবে ট্রাই করবেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট, লাইক, শেয়ার করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।